24-এর গণঅভ্যুত্থান দমনে 30 লাখ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছিল অসংখ্য প্রাণঘাতী বুলেট। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রাণঘাতী বুলেট ব্যবহার করতে আইনরক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আজ এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। 11 জুলাই প্রথম পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ধীরে ধীরে তীব্র হয় আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার সরকার পতনের গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলন দমাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস করে এ খবর দেয় বিবিসি। এবার একই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে প্রাণঘাতী অস্ত্র চালানোর ব্যাপারে শেখ হাসিনার সরাসরি নির্দেশের ভয়ঙ্কর বিবরণ তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী আন্দোলনকারী ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার সরাসরি আদেশ দেন শেখ হাসিনা। এই সংক্রান্ত ফোনের একটি কল রেকর্ডও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমটি, যা অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি করার কথাও উল্লেখ করা হয়। আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর 30 লাখ গুলি ছোড়ার কথা বলা হয় প্রতিবেদনে। আল জাজিরার অনুসন্ধানে আরও উঠে এসেছে ইন্টারনেট বন্ধ রেখে আন্দোলনের চিত্র এবং তা দমনে সরকারের দমন নিপীড়নের ঘটনা বিশ্ব থেকে গোপন রাখার চেষ্টা করে শেখ হাসিনা সরকার। প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের 3 সপ্তাহে 1,500-এর মতো আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 25,000-এর বেশি। রংপুরে নিহত আবু সাইদের পরিবারকে হুমকি ও প্রভাবের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়েছিল বলে জানায় কাতার ভিত্তিক আল জাজিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।